আমার খবর। 20 জুলাই বিশ্ব দাবা দিবস পালিত হল বীরভূমের বোলপুরের বাঁধগড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে। এদিনের এই অনুষ্ঠানে পড়ুয়াদের সাথে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেন্দ্র প্রসাদ সিং। তিনি ছাড়াও ছিলেন জেলার দাবা কর্ণধার ক্রীড়া ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য ছিল দাবা নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়ানো, পাশাপাশি দাবা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা। এদিনের এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পাশে ছিল একটি ট্রাস্ট। তারা সারা জেলার দাবা খেলোয়াড়দের জন্য 50টি দাবা বোর্ড এবং ঘড়ি দান করছে। রাজেন্দ্র প্রসাদ সিং বলেন, বর্তমান প্রজন্মের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে মোবাইলে গেমে আসক্তি বাড়ছে। এর ফলে নষ্ট হচ্ছে শিশু মনের স্বাভাবিক বৃদ্ধি এবং যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা। দাবা খেলা শিখলে জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে তারা। এই ক্রীড়া সংস্থার আশা, একদিন এই জেলা থেকেই দাবার গ্র্যান্ড মাস্টার বের হবে। সারা বাংলা দাবা সংস্থার একটা উদ্যোগ আছে, যেটা হচ্ছে থ্রু মিত্রা চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে মিস্টার সঞ্জয় কুমার মিত্রা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে 50টা চেস বোর্ড আর 10টা করে ঘড়ি উনি দিয়েছেন ফর ডেভেলপমেন্টের জন্যে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যখন ডেভেলপমেন্ট করবে তাহলে কিন্তু আমাদের বাংলায় কিন্তু মানটা বাড়বে। তো সেই জন্যেই আমরা চাইছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ারগুলো উঠে আসুক। শহরের মধ্যে ধরুন কলকাতার মধ্যে তো প্রচুর প্লেয়ার আছে, ওরা অনেক সুযোগ সুবিধাগুলো পায়, ওখানে ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল আছে। বাট কিন্তু আমাদের প্রান্তিক জেলাগুলোতে গিয়ে দেখবেন সেখানে কিন্তু সেরকম সুযোগ সুবিধাগুলো নেই। তো তার জন্য আমরা জেলাগুলোকে উপরে তুলতে চাইছি, যেন ওখান থেকে ভালো প্লেয়ার বেরিয়ে যেন ওখান থেকে আমরা ভবিষ্যতে গ্র্যান্ড মাস্টার দেখতে পাই। 20 জুলাই বিশ্ব দাবা দিবস। এই দিনকে কেন্দ্র করে প্রত্যেক বছর আমরা বিভিন্ন স্কুলে কচিকাচাদের নিয়ে দাবার বিষয়ে তার সচেতনতা শ্রীবৃদ্ধি করার চেষ্টা করি, তার গুণাগুণ নিয়ে। আমরা এই প্রথম বানগড়া স্কুলে এসেছি এই কচিকাচা বা স্টুডেন্টদের উপর এই বিষয়ে একটু জ্ঞান শ্রীবৃদ্ধি করার জন্য। গুণাগুণ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মোটো হচ্ছে যে সর্বস্তরের মানুষের এবং স্টুডেন্টদের কাছে দাবার গুণাগুণকে পৌঁছে দেওয়া। দাবা খেললে পরে কি এখনকার দিনে যেমন ছেলেরা একটু বহির্মুখী হয়ে যাচ্ছে, ড্রাগ হোক বা ফোনের যে উল্টোপাল্টা গেম আছে গেমের প্রতি, তাতে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের উপর ভিত্তি করে যে সমাজ এগিয়ে যাচ্ছে, তাই দাবার মতন একটা অস্ত্রকে ধরে এই স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগিয়ে নিয়ে যেতে পারি। তাতে আমাদের শ্রীবৃদ্ধি হবে, সমাজের শ্রীবৃদ্ধি হবে। এইটা আপনারা কিভাবে আরও স্কুলমুখী বা ছাত্রমুখীদের করবেন? আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ করে থাকি, বিভিন্ন স্কুলকে প্রস্তাব দিই, যখনই তারা এগ্রি হয় তখন তাদের কাছে যায়। এমনিতেই প্রতি সপ্তাহে আমাদের ভুবনডাঙ্গা জয়েন্ট স্কুলের সঙ্গে এর ক্লাস চলে, শিবিরও চলে, আরও বিভিন্ন জায়গায় করার জন্য প্রস্তাব দিয়ে রাখতে এবং এটা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা এখানে চেস ইন স্কুল করার জন্য এই স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ হেড মিস্ট্রেসকে প্রস্তাব দিয়ে রাখলাম এবং আরও টুর্নামেন্ট করার আগামী কয়েকদিনের মধ্যে তার পরিকল্পনা রেডি হবে এই বছরে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।